উনি হাদিস পড়েছেন ওনার উস্তাদ শায়েখ এরকম ভাবে জাইনুদ্দিন জাকারিয়া ইবনে মুহাম্মদ আনসারী রাহমাতুল্লাহর কাছ থেকে উনি হাদিস পড়েছেন ওনার উস্তাদ শায়েখ হাফেজ আবুল ফজল শিহাবুদ্দিন আহমদ ইবনে আলী ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহর কাছ থেকে ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ হাদিস পড়েছেন ওনার উস্তাদ শায়েখ জাইনুদ্দিন ইব্রাহিম আহমদ আত-তানাখি রাহমাতুল্লাহর কাছ থেকে উনি হাদিস পড়েছেন উস্তাদ শায়েখ আবুল আব্বাস আহমদ ইবনে আবি তালিব আল-হাজ্জাজি রাহমাতুল্লাহর কাছ থেকে উনি হাদিস পড়েছেন আমার বন্ধুরে ওনার নিজ পিতা এরকম ভাবে জাইনুদ্দিন উনি হাদিস পড়েছেন ওনার উস্তাদ শায়েখ আবুল হাসান মুজাফফর দাউদি রাহমাতুল্লাহর কাছ থেকে উনি হাদিস পড়েছেন ওনার উস্তাদ শায়েখ আবুল আক্তু আব্দুল আউয়াল ইবনে ঈসা ইবনে আইসওয়াইবি সুজাবিল হারবি রাহমাতুল্লাহর কাছ থেকে আমার বন্ধুগণ উনি হাদিস পড়েছেন ওনার উস্তাদ শায়েখ জাইনুদ্দিন ইবনে আহমদ আস-সুরখসি রাহমাতুল্লাহর কাছ থেকে উনি হাদিস পড়েছেন আমার বন্ধুগণ শায়েখ আবু মুহাম্মদ আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে আহমদ আস-সুরখসি রাহমাতুল্লাহর কাছ থেকে উনি হাদিস পড়েছেন ওনার উস্তাদ শায়েখ আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইউসুফ ইবনে মুতারিব ইবনে সালিহ আর বিশর আর ফিরব রাহমাতুল্লাহর কাছ থেকে উনি হাদিস পড়েছেন আমিরুল মুমিনিন ফিল হাদিস মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইব্রাহিম ইবনে আল-মুগিরা ইবনে আল-বারদিসবাস জোফিয়ু আল-ইয়ামানি ইমাম বুখারী রাহমাতুল্লাহর কাছ থেকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ হাদিস পড়েছেন মাক্কি ইবনে ইব্রাহিম রাহমাতুল্লাহর কাছ থেকে মাক্কি ইবনে ইব্রাহিম হাদিস পড়েছেন ইয়াসিদ ইবনে আবু উবাইদ রাহমাতুল্লাহর কাছ থেকে ইয়াসিদ ইবনে আবু উবাইদ রাহমাতুল্লাহ হাদিস পড়েছেন আল্লাহর পয়গম্বর সাহাবী হযরত সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে আল্লাহর পয়গম্বর সাহাবী হযরত সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা হাদিস পড়েছেন শাইখ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমার বন্ধুগণ গভীর মনোযোগ দেন এই জন্য পয়গম্বর হাদিস আপনি বলবেন আর হবে তা হবে না আমার বন্ধুগণ আমার উস্তাদ এই আলোচনা করার জন্য নসিহত করেছেন যেরকম সুবহানাল্লাহ আমার বাজানরা গভীর মনোযোগ দিবেন আমার বন্ধুরে লম্বা করব না যুবক ভাইরা রে মা দেখেন আপনারা এই আলোচনা শুনছেন কিনা মা গো আহারে আল্লাহর পয়গম্বর সাহাবী আমার বন্ধুরে আহারে আল্লাহর পয়গম্বর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি মা ফাতিমা আমার বাজান রে আমার পয়গম্বরের খাঁটি আশিক মারে দেখেন মা এরকম একজন খাঁটি আশিকের মা আপনারা হইতে পারেন কিনা মা কেন আপনি এরকম একজন খাঁটি আশিকের রাসূলের মা আপনি হইতে পারবেন না ও মা গো যুবক ভাইরা রে বনকুলার যুবক ভাইরা আল্লাহর একজন খাঁটি আশিক রাসূল আল্লাহর এক বান্দা খাঁটি আশিক রাসূল নাম হইল আব্দুল আলিম আমার বন্ধুরে স্বাধীনের এরকম ভাবে আগের কাহিনী স্বাধীনের কয়েক বছর আগের কাহিনী আল্লাহর পয়গম্বরের এই উম্মত খাঁটি আশিক রাসূল তার বাড়ি হইল এরকম ভাবে দিল্লি আহারে দিল্লির শাহী জামে মসজিদ থেকে নামাজ আদায় করিয়া এশার নামাজ আদায় করিয়া যেই মুহূর্তে বাড়ির দিকে রওনা করতেছে নাম হইল আব্দুল আলিম এই আব্দুল আলিম কিন্তু সাধারণ কোনো ছেলে না আমার বন্ধুরে এরকম ভাবে দিল্লির এক কওমি মাদ্রাসার হেফজখানার হাফেজে কোরআন এই আব্দুল আলিম আহারে এশার নামাজ জামাতের সহিত আদায় করিয়া আস্তে করে যেই মুহূর্তে বাড়ির দিকে রওনা করবে ডান দিকে নজর করে দেখতেছে অনেকগুলো হকারের দোকান দেখা যায় এই হকারের দোকান থেকে একটা পত্রিকা নেওয়ার জন্য ইচ্ছা করলো হঠাৎ করে নজর করে দেখে আমার বন্ধুরে এই খাঁটি আশিক রাসূল আব্দুল আলিম নজর করে দেখে একটা বই লেখা আছে বইটা দেখা যায় ওই বইটার নাম হইল রঙ্গিলা রাসূল চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ এবার আব্দুল আলিম ডাকতে বলে আল্লাহ গো এইটা কেমন করে সহ্য করা যায় আমার নবীর চেহারা দেখি আমার নবীর চরিত্রের কথা শুনিয়া আমার নবী হলো ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আমার নবী হলো চরিত্রবান আমার নবী হইল মহামানব ও আল্লাহ গো আমার নবীকে এরকম ব্যঙ্গ করে বই লিখলো ভাই গো কলকাতার একজন বড় লেখক আমার নবীকে ব্যঙ্গ করে বই লিখলো বইটার নাম হলো রঙ্গিলা রাসূল আর লেখকটার নাম হইল জয়পাল চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ এবার আল্লাহর বান্দা ডাকতে বলতেছে আল্লাহ গো মাবুদ
আমার নবী চরিত্রকে কটূক্তি করে বই লিখলো। আল্লাহ এইটাকে আমি আব্দুল আলিম সহ্য করতে পারি। ভাই গো, আব্দুল আলিম যেই মুহূর্তে আস্তে করে বইটা নিয়ে বাড়ির দিকে রওনা করলেন, ঘরের ভিতরে যাবার পরে আব্দুল আলিম আর ঘুমায় না। আহারে ছটফট করে দাঁড়ায় দাঁড়ায় এদিক সেদিক দাঁড়াইতে থাকে, এদিক সেদিক যাইতে থাকে। হঠাৎ করে আব্দুল আলিমের জনমদুখী মা জানালার ফাঁক দিয়ে উকিমের নজর করে দেখে, ব্যাপারটা কি, এত রাত হইয়া গেল, এরপর আমার সোনামণি জাদুমণি কেন এখনো ঘুমের ঘরে যাই নাই? বাবাজি, যুবক ভাইরারে দেখেন দেখেন এমন আশিক রাসূল হইতে পারেন কিনা? এবার জনমদুখী মা ডাক দে বলে, বেটা রে, তুমি কেন এখনো ঘুমাও নাই? তুমি কেন গলা কাটা কবুতরের মতো ছটফট করো? একবার এদিকে যাও, একবার ডান দিকে যাও, একবার বাম দিকে যাও। ডাকতে বলে, মা গো মা। দরজা ওপেন করিয়া, দরজাটা খুলিয়া মাকে এরকম ভাবে ঘরের ভিতরে প্রবেশ করে নেয়। ডাকতে বলে, মা নজর করে দেখো তো এই বইটার নাম কি? আব্দুল আলিমের মা ছিল শিক্ষিত। এবার বইয়ের দিকে নজর করে দেখো রে, বইটার নাম দিয়েছে রঙ্গিলা রাসূল। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুরে, আব্দুল আলিমের মা চমকে উঠছে। ডাকতে বলে, বেটা রে, ও বেটা, আহারে পৃথিবীতে এমন দুশ্মন আছে নাকি? ও বন্ধুরে মনে রাখবে, ও বাজান রে, খ্রিস্টানকে আক্রমণ করলে কিন্তু আমার বন্ধুরে আমেরিকার চক্ষু দিয়ে পানি বাইর হয়, ইহুদিদেরকে আক্রমণ করে ইসরায়েল চক্ষু দিয়ে পানি বাইর করে, ইসরায়েল খেপে যায়। ও বন্ধুরে, হিন্দুদেরকে আক্রমণ করলে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত খেপে যায়। কথা বলেন ঠিক না বাদে? ভাই গো, বৌদ্ধদের আক্রমণ করলে চীন দেশ খেপে যায়। কিন্তু মুসলমানরা রে, যুবক ভাইরা রে, কষ্ট করে যায়, পেটে যায়। ভাই গো, আমাদের প্রতিবেশী রাষ্ট্র মায়ানমার রোহিঙ্গা পেপার পত্রিকা খুলে দেখেন, ফেসবুক ওপেন করে দেখেন, মায়ানমার রোহিঙ্গা মুসলমান মা বোনদের কেমন করে বৌদ্ধ হারামিরা নির্যাতন করতেছে। ও বন্ধুরা, কয়েকদিন আগে, মাত্র 5-6 দিন আগে আমার মোবাইলের ফেসবুকে দেখলাম, ও বন্ধুরে, মায়ানমার একজন মা, মাটার নাম হলো নার্গিস। এই যুবক ভাইরা রে, কেন আপনাদের চুপ যে পানি বাইর হবে না? ও বন্ধুরে, এই নার্গিস মার করুন কাহিনী ফেসবুকে তুলে ধরেছে। এই নার্গিস ডাক দিয়ে বলছে, বেঈমানেরা রে, আমাদের উপরে যেমন করে নির্যাতন চালাইতেছি, মনে রাখি আমার পেটের ভিতরে যে সন্তানটা আছে রে, এই সন্তানটা যদি পৃথিবীর বুকে আল্লাহ পাক জন্ম দেয়, পৃথিবীর বুকে আগমন ঘটায়, আমি বললাম আমার এই সন্তানকে কোরআনের হাফেজ বানায়া, কোরআনের মুজাহিদ বানায় দিব, আল্লাহর মুজাহিদ বানায় দিব। যেরকম সুবহানাল্লাহ। ডাকতে বলতেছে, বৌদ্ধ হারামিরা, আমার এই সন্তানকে আমি মুসলমান হিসাবে, আমার এই সন্তানকে নবীজির আদর্শ খাঁটি আশিক রাসূল বানাইয়া, কোরআনুল কারীমের হাফেজখানায় দিয়া, মাদ্রাসায় দিয়া, কোরআনুল কারীমের মাদ্রাসা দিয়া, কোরআনুল কারীমের হাফেজ বানাইয়া, তার সিনার ভিতরে কোরআনুল কারীমের দৌলত ঢুকায় দেব। মনে রাখবি, যাদের সিনার ভিতরে কোরআনুল কারীমের দৌলত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কখনো পরাজয় হতে দিবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুম্মা আওরাতনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইذনিল্লাহ যালিকা হুয়াল ফাদলুল কাবীর। আল্লাহু আকবার।
আল্লাহ পাক রব্বুল আলামিন হিফজুল কোরআনের ধারাবাহিকতা 30 নাম্বার পারার মধ্যে থেকে বাবাজি 22 নাম্বার পারা 17 নাম্বার পেজে সূরাতুল ফাতির 35 নাম্বার সূরা। আরে এই সূরার মতো হাত তালেম গান সম্ভবত 49 আয়াতে কারিমা আছে। এই 49 আয়াতে কারিমার মধ্যে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন 33 নাম্বার 32 নাম্বার 33 34 নাম্বার আয়াতে কারিমার মধ্যে বলেন নবী গো আমি আল্লাহ রব্বুল আলামিন যাদের সিনার ভিতরে কোরআনুল কারীম দিয়েছি, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দাদের মধ্যে থেকে যাদেরকে কোরআনুল কারীমের জন্য নির্বাচিত করেছি তাদেরকে কখনো পরাজয় হতে দেব না। তাদের মাথার উপরে আমি আল্লাহ রব্বুল আলামিন কুদরতের হাত বিছায়া দেব। যেরকম সুবহানাল্লাহ। বলেন তো দেখি দাদা আপনাদের বিশ্বাস কি? যাদের সিনার ভিতরে যাদের মগজের ভিতরে কোরআনুল কারীম নামের দৌলত আছে তাদেরকে কখন আল্লাহ পাক পরাজিত হতে দিবে? জোরে বলেন হবে? কখনো সম্ভব নয়। আমার বন্ধুগণ মুসলমানদের হাসি মনে রাখবেন, খেয়াল করবেন, বাস্তব কথা। ছোট্ট একটা 2 মিনিটে একটা কথা বলবো। দেখেন আসলে কোরআনুল কারীম যাদের সিনার ভিতরে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কখনো পরাজিত হতে দিবে না। এক চাচা মিয়া করিম চাচা, নাম হলো আব্দুল করিম। এই আব্দুল করিম চাচা মিয়া চা বিক্রি করে। কি বিক্রি করে? চা বিক্রি করে। আর ব্যারিস্টারের নাম হলো, উকিল মহোদয়ের নাম হলো আবু সাইদ। এই আবু সাইদ করিম চাচাকে বলতে, চাচা আপনি যে চা বিক্রি করেন কয় টাকা পান দিনে? বলছে কেন চাচা? কেন ভাতিজা? আমি তো 100 টাকা করে দিন কামাই। বলছে তাহলে এক মাসে কত টাকা? কত টাকা হল? 3000। এই 3000 টাকা দিয়ে আপনার কিভাবে চলে? আমার তো একদিনের পকেট খারাজি হয় না। বলছে ভাতিজা মাইন্ড করবে না তো একটা কথা বলি? বলছে কি? বলছে বাবা তোমার টাকা তো হারাম, আমার টাকা তো হালাল। যেরকম মারহাবা। আর বেটা হালালে বরকত আছে, হারামে বরকত নাই। মারহাবা কর। বলছে কেমনে? বলছে বাবা আমাদের দেশে কুত্তা আছে না? কুত্তা। বলছে হ্যাঁ। কুত্তা বাচ্চা বেশি দেয় না গরু বাচ্চা বেশি দেয়? বলছে চাচা কুত্তায় বাচ্চা বেশি দেয়। তে কুত্তা হালাল না হারাম? বলছে হারাম। কুত্তা কি বেশি পাওয়া যায় নাকি গরু বেশি পাওয়া যায়? বলছে গরু তো ফুরায় না চাচা। বলছে তাহলে চিন্তা করো, কুত্তা এত বাচ্চা দিল আর গরু বাচ্চা কম দেয়। অনেক গরু বছরে ভরে না, 3 বছর পর একবার ভরে। আর আমার দেখা চলন মিলে আমার যে গ্রাম, এটা হলো ওখানে হিন্দু বসবাস করতে বেশি, এখনো হিন্দু আছে। হিন্দুরা কুত্তা পালে বেশি, বুঝেন নাই দাদা? তো দেখছি এক কুত্তার 8টা বাচ্চা হওয়া দেখছি। জোরে কোন মারহাবা। 8টা বাচ্চা হয়, এরপর কুত্তা বেশি পাওয়া যায়। গরু এত জবাই হয় এরপর ফুরায়। বলছে হ্যাঁ চাচা বাস্তব কথা তো, হালালে বরকত, হারামে কি নাই? বরকত নাই। তাহলে চাচা এই টাকাগুলো এখন আমি কি করবো? আমি তো হারাম টাকা। বলছে ভাতিজা মাইন্ড করো না, একটা কথা বলি। তুমি ওই অমুক মাদ্রাসা আছে না, ওই মাদ্রাসা তোমার টাকাটা দাও। তো মাদ্রাসাওয়ালাদেরকে দিলেও তারা বিল্ডিং বানাবে না, কারণ তোমার হারাম টাকা দিয়ে তো বিল্ডিং বানানো যাবে না। ওই বাথরুম বানাবে নি। কি বানাবে নি? মারাবা কর। যারা সুদখোর হিসাব করে নিয়ে সুদের টাকা দিয়ে মাদ্রাসা করাও কি হবে না? যায় যাবে না, বাথরুম বানানো যাবে, তাও মোটামুটি পরিষ্কার হোক, তুমি গুনাহ থেকে বাঁচো। মারহাবা কর। বলে কি করে চাচা এই মাদ্রাসা আমি দিব? সর্বনাশ। ওই মাদ্রাসা যারা লেখাপড়া করে ওদের মধ্যে কিছু আছে? ওদের মাথার কোনো মগজ আছে নাকি? ওরা কি পৃথিবীর কিছু বুঝে? করিম চাচা খেপে গেছে। এই ব্যারিস্টার চুপ। বেটা এতক্ষণ কিছুই বলি নাই। মাদ্রাসার ছেলে নবীর আশিক রাসূলের যেই বুদ্ধি আছে মাথার ভিতরে, মাকতবের ছেলের যেই বুদ্ধি আছে, তোর মতো ব্যারিস্টারের সেই বুদ্ধি নেই। জোরে কান মারহাবা। ব্যারিস্টার খেপে গেছে। কি বলো? আগামীকাল সকাল 10টার দিকে বাহাস হবে, প্রমাণ করতে হবে আমার বুদ্ধি বেশি নাকি মকতবের হাফেজখানার ছেলের বুদ্ধি বেশি। জোরে কান মারহাবা। আগামীকাল 10টার দিকে বাবা বাহাস হবে। 8টার দিকেই জাগির বাড়িতে যাচ্ছে। আপনাদের এলাকায় জাগির বাড়ি আছে নাকি? জাগির বেশি করে নেবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিবেন। জোরে কান সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ ভাতে বরকত দিবেন। তারও একটা ঘটনা, অনেক ওয়াজ কোথায় বলো, টুপিওয়ালার ভিতর তো অনেক কথা বলেন, ঠিক না ভাই? আমার বন্ধু যাই হোক এই কথাটা শোনায় দেই। এবার করিম চাচা কাঁদতেছে। হাই আল্লাহর বান্দা, মাকতবের ছেলে, হাফজখানা ছেলে, ছোট্ট মানুষ, 8 বছরের ছেলে, জাগির বাড়িতে লজন বাড়িতে খানা আনার জন্য চলে যায়। হঠাৎ করে নজর করে দেখে প্রতিদিন করিম চাচাকে তো আমরা সালাম দেই, আজকে ভাই করিম চাচাকে একটা সালাম দিয়ে চলে যাব, আব্দুল করিম চাচা মেয়েকে একটা সালাম দেব। এবার মাকতবের ছেলেরা
ও টুপিওয়ালা ভাইরা, আমার মাদ্রাসার ছোট ছোট প্রিয় ছেলেরা, টুপি মাথায় দিয়ে আলিফ বাতাসা পড়তেছি। এ ছেলেরা রে, কেউ বা বলে এটা হলো ভিক্ষা করা বিদ্যা, না না, এইটা হলো বাদশাহী বিদ্যা। জোরে কোন সুবহানাল্লাহ। ডাকতে বলতেছে চাচা গো, সালাম দেওয়ার পরে আব্দুল করিম চাচা সালামের উত্তরটা নিয়ে কেমন যেন ভ্রাক্রান্ত মনটা দেখা যায়। আরে মনের মধ্যে চেহারার মধ্যে কেমন পেরেশানির ছাপ দেখা যায়। ডাকতে বলতেছে চাচা গো, কতদিন আপনাকে সালাম দিলাম, আপনি সালামের উত্তর দিলেন, কোনদিন তো মনটা এরকম ভাবে ভার করেন নাই। আজকে কেন আপনার চোখ দিয়ে পানি বাইর হয়? কোন কারণে আপনি কাঁদেন? আব্দুল করিম চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা শুনে নাও, এই বুড়াতি বয়সে কি আমাকে তোমরা বেইজ্জতি করাইবা? এই বুড়াতি বয়সে আমাকে কি বেইজ্জতের মালা নিয়ে বিদায় হইতে হবে? জোরে কান মারহাবা। ডাকতে বলে চাচা গো, ও করিম চাচা, আপনি বলেন না কোন কারণে আপনাকে বেইজ্জতির মালা গলায় পড়তে হবে? ডাকতে বলে ভাতিজা, আমাদের গ্রামে যেই ব্যারিস্টার আছে আবু সাইদ, এই ব্যারিস্টারের সাথে চ্যালেঞ্জ হয়েছে, ওপেন চ্যালেঞ্জ ঘোষণা হয়ে গেছে। এ ভাতিজা, আমি বলেছি ব্যারিস্টার তোমার মাথার চাইতে মক্তবের ছেলে, হেফজখানার ছেলের বুদ্ধি বেশি, তার মানে টুকুওয়ালার বুদ্ধি বেশি। ভাতিজা, ওই ব্যারিস্টার মহোদয় আজকে 10টার দিকে পাস করবে, তার মানে প্রতিযোগিতা করবে। আজকে যদি তুমি প্রমাণ করতে না পারো রে, তাহলে তো আমাকে অবশ্যই বেইজ্জতির মালা গলায় নিতে হবে। আবু সাইদ ব্যারিস্টারের কথা শুনিয়া ডাকতে বলতেছে, আব্দুল করিম চাচা গো, আমি মক্তবের ছেলে, হাফজখানার ছেলে, মাদ্রাসা কওমি মাদ্রাসার ছেলে, টুপিওয়ালা হইয়া বললাম, চাচা আপনাকে চিন্তা করতে হবে না, যাদের সিনার ভিতরে আল্লাহ পাক কোরআন দিয়েছে তাদেরকে পরাজয় হতে দিবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল কোরআনের ডাক এসেছে আইনে যুবকায়, বীর কাপেলা লইয়া তোরা মাদ্রাসাতে আয়। জোরে কোন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। ডাকতে বলতেছে চাচা গো, কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বেইজ্জতি হতে দিবে না। ভাই গো, 10টার দিকে ব্যারিস্টার মহোদয় চলে আসবে আবু সাইদ। এবার বক্তব্যের ছেলেকে ডান হাতের শাহাদত আঙ্গুলে দিয়ে হুঁশিয়ার করে দেখায় দেয়, হে ছেলে, আমি কিন্তু মাদ্রাসার বারান্দায় যাইনি, আলিফ বাতাসা পড়ি নাই, আমি কিন্তু কিতাব পড়ি নাই, আমি কিন্তু মিজান মুনশাই পড়ি নাই, আমি কিন্তু ফারসি পহনি পড়ি নাই, আমি কিন্তু নাহবের মধ্যে পড়ি নাই। কে মুখতাসার মজবুতে দর ইলমে রাহু, কে মুফতাদিরা বাদাজ হিফজ মুফরাদাত লাওয়াত ওয়া মারিফাত ইস্তিফা ওয়া সাবত মুহিম্মা তাসরিফ ওয়া আসানি ওয়া কাইফা তারকিব আরবি রহমানুল ওয়া বুসুদি দর মারিফাত ইরাব ওয়া ওয়া সাওয়াদ খানদান তাওয়ানাইদ বিতাওফিকিল্লাহ তাআলা আলী ফসল বেদা কে লফজ মুস্তামাল দর সুবহান আরব বর্দ কিসম আজরাকান সুবহানাল্লাহ। এ বন্ধুরে নাহবের ফারসি ইবারত পড়ে দিলাম, আমার বন্ধুরে ডাক দে বলে, ব্যারিস্টার মহোদয় আপনি পরিষ্কার করে বলেন কি বলেন? ডাক দে বলে, ভাতিজা, তার মানে হইল আমি তো মাদ্রাসার মক্তবের বারান্দায় যাই নাই, আমারে কিন্তু কোরআন হাদিস নিয়ে প্রশ্ন করতে পারবা না, আমি কিন্তু কোরআন হাদিস বিষয়ে উত্তর দিতে পারবো না। ডাক দে বলে, তাহলে শুনে না, আমি ছোট্ট মানুষ, আমিও কিন্তু এরকম ভাবে ভূগোল ইতিহাস নিয়ে লেখাপড়া করি নাই, এরকম ভাবে ল নিয়ে আইন নিয়ে গবেষণা করি নাই, তার মানে আমি ওকালতি নিয়ে পড়ি নাই, আমারে কিন্তু ভূগোল ইতিহাস সম্পর্কে জিজ্ঞাসা করতে পারবা না। জোরে কোন মারহাবা। ডাকতে বলতেছে, ভাতিজা তাহলে কোন বিষয়? এবার ডাকতে বলে, সাধারণ জ্ঞান। জোরে কোন মারহাবা। কি জ্ঞান? সাধারণ জ্ঞান। ব্যারিস্টার খুশি হয়ে গেছে, ডাকতে বলে, এইবার টুপিওয়ালা
এইবারে টুপিওয়ালা ঝালাই করব। কি করব? এইবারে টুপিওয়ালা ঝালাই করব। কারণ টুপিওয়ালারা তো পেপার পত্রিকা পড়ে না, টুপিওয়ালারা তো দুনিয়ার খবর রাখে না। এইবার কারেন্ট নিউজ, তার মানে সাধারণ জ্ঞান দিয়ে যাচাই করব। ব্যারিস্টার ডাক দিয়ে বলে, আমি কিন্তু 2টা প্রশ্ন করবে, তুমি কয়টা করবে? ডাক দিয়ে বলতেছে, ও ব্যারিস্টার মহোদয়, আপনি যে কয়টা প্রশ্ন করেন সমস্যা নেই, আমি করব একটা। জোরে কোন মারহাবা। এবার ব্যারিস্টার মহোদয় ডাক দিয়ে বলে, ভাতিজা, প্রথম নাম্বার আমার প্রশ্ন হইল, এই মুহূর্তে তোমাকে বলতে হবে আমি আর তুমি পৃথিবীর কোন জায়গায় অবস্থান করতেছি। জোরে কোন মারহাবা। ছেলে ডাক দিয়ে বলে, এইটা কোনো উত্তর দেওয়া ব্যাপার হলো নাকি? চক্ষুটা বন্ধ করে ডাক দিয়ে বলে, ব্যারিস্টার, আমি আর আপনি এই মুহূর্তে পৃথিবীর কোন জায়গায় অবস্থান করতেছি জানেন? বলে, কোন জায়গায়? বলে, পৃথিবীর মাঝামাঝি মধ্যখানে। জোরে কোন মারহাবা। ডাক দিয়ে বলে, বললেই হবে নাকি? এবার মক্তবের 8 বছরের ছেলে ডাক দিয়ে বলে, ব্যারিস্টার, আমার কথা বিশ্বাস না হইলে দড়ি লাগায় মেপে দেখেন। মারাবা কর, এটা সম্ভব? ব্যারিস্টার কয়, ওরে বাবা, ছোট মরিচের ঝাল বেশি। ডাক দিয়ে বলতেছে, মক্তবের ছেলে রে, হেফজখানার ছেলে, 2 নাম্বার প্রশ্ন হলো, আমার আর তোমার মাথার উপরে কিছু পাখি কিচিমিচি করে ডাকে, চক্ষুটা বন্ধ করে পাখির আওয়াজ শুনে তোমাকে গণনা করতে হবে, তুমি আর আমার আর তোমার মাথার উপরে কয়টা পাখি আছে? ডাক দিয়ে বলতেছে, ব্যারিস্টার, এই উত্তরটা তো আরো সোজা। বলে, বলো না। আমি আর আপনার মাথার উপরে, আমার এবং আপনার মাথার উপরে 10টা পাখি আছে। যেরকম মারহাবা। ব্যারিস্টার মহোদয় ডাক দিয়ে বলে, মক্তবের ছেলেরে বললেই হবে নাকি? ডাক দিয়ে বলে, যদি বেশি হয় তাহলে মনে করবেন অন্য দল থেকে বেড়াতে আসছে, আর যদি 10টার কম হয় মনে করবেন ওইগুলো খাবার আনতে গেছে অন্য এলাকায়। যেরকম মারহাবা। এবার ব্যারিস্টার মহোদয় ডাক দিয়ে বলে, ভাতিজা, তুমি যেই প্রশ্নটা করবে, একটা প্রশ্ন সেই প্রশ্নটা করে। ভাই, আমার প্রশ্ন ছোট, বেশি লম্বা হবে না। আমার প্রশ্ন হইল, আমার জানা মতে আপনার দাদা ছিল হলো গরু চোর। কি চোর? আমার জানা মতে আপনার দাদা হইল গরু চোর, এরপরে আপনার বাপ হলো মহিষ চোর। বলুন তো দেখে ব্যারিস্টার মহোদয়, আপনাদের এই পূর্বের অভ্যাস এখনো আছে না নাই? মারাবা কোন মিয়া? ব্যারিস্টার তো ফাটা বাসে চাপার মধ্যে পড়ছে। কারণ যদি বলে আছে তাহলে তো ডাইরেক্টলি চোর, আর যদি বলে নাই তার মানে পূর্বে ছিল। ঠিক না ঠিক? ডাক দিয়ে বলতেছে, ভাতিজা রে, এই প্রশ্নের উত্তর আমি দেব কেমনে? আমি তোমার মাথায় হাত দিয়ে বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের সিনার ভিতরে কোরআন দিয়েছে তাদেরকে কখনোই পরাজয় হতে দেবে না। যারা কান সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আর লম্বা যুবক ভাইরা গভীর মনোযোগ দেন। আরে আল্লাহর এই বান্দা, যুবক বান্দা হাফেজ কোরআন আব্দুল আলিম ডাক দিয়ে বলে, মা গো, এই জয়পালকে কি ব্যবস্থা করা যায়? আব্দুল আলিমের মা ডাক দিয়ে বলে, বেটা রে, তুমি যদি আমার সন্তান হও তাহলে আমি মা হইয়া বললাম, যতক্ষণ পর্যন্ত এই নবীজি দুশমনকে দুনিয়ার বুক থেকে বিদায় না করতে পারবা ততক্ষণ পর্যন্ত তুমি আমার ছেলে হইয়া আমার সামনে আসবা না। জোরে কোন সুবহানাল্লাহ। এবার বাজান রে আব্দুল আলিম পরের দিন ফজরের নামাজ আদায় করিয়া আমার বন্ধুরে ধারালো একটা ছুরি চাদরের মধ্যে করিয়া দিল্লি থেকে এরকম ভাবে দিল্লি থেকে রওনা করলেন কলিকাতার বুকে। সেই মুহূর্তে আব্দুল আলিম জান্নাতি যুবকের একটা কথা বলে দিই, এই আব্দুল আলিম খাঁটি আশিক রাসূল হইয়া ধারালো একটা ছুরি অথবা ডেকার চাদরের মধ্যে করে নিয়া কলকাতার বুকে চলে গেল। নজর করে দেখতেছে এই নাস্তিক বেঈমান জয়পাল নামক নাস্তিক বেঈমান বড় বড় লোকদের সমাবেত করিয়া বড় মঞ্চ করিয়া বিশাল হাজার হাজার লোকদের সমাবেশ করিয়া এই জয়পাল বড় একটা সিংহাসনে বসিয়া এরকম ভাবে বক্তৃতা দিতেছে। হঠাৎ করে আব্দুল আলিম এই জয়পালের কাছে গিয়া আরে সিংহাসনের পা বরাবর বসিয়া ডাক দিয়ে বলে, জয়পাল, আমার বাড়ি দিল্লি, আমি দিল্লি থেকে আসছি, আমি একজন আপনার বইয়ের ভালো পাঠক, আরে আপনার বইটা আমার বড় ভালো লাগছে। এবার জয়পাল ডাক দিয়ে
বলে আব্দুল আলিম, এবার বলে তোমার নামটাকে, বলে আমার নাম আব্দুল আলিম। সাইফাল ডাক দে আব্দুল আলিম, মুসলমান কোন সন্তান তো মুসলমান কোন পাঠক তো এই বইটাকে ভালো বলে নেই, তোমার মতো পাঠক পাইয়া আমার জীবনটা ধন্য হয়ে গেল। আইরে বাবা তুমি আমার সিংহাসনে বসে যাও, জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহর এই বান্দা বিশ্বনবীর কাছে আশিক রাসূল আর দেরি করলেন না, জলদি করে সিংহাসনে বসে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে শুকরিয়া আদায় করলেন। এবার আস্তে করিয়া চাদরের ভিতর থেকে ডেগার অথবা দাঁড়ালো ছুরিটা বাহির করিয়া এই জয়পাল নাস্তিক বেঈমানের সিনা বরাবর অথবা বক্ষ বরাবর ঢুকায় দিয়া দুনিয়ার বুক থেকে বেঈমানকে বিদায় করে দিলেন। চিৎকার করে বলেন মারহাবা। ভাই গো, ওই সময় ব্রিটিশ সরকার শাসন চালায় ভারত উপমহাদেশে। ব্রিটিশ সরকার অর্ডার করে দিলে, যাও আব্দুল আলিমকে এরকম ভাবে কারাগারের মধ্যে আবদ্ধ করো। ও বন্ধুরা, আব্দুল আলিমকে যেই মুহূর্তে কারাগারের মধ্যে আবদ্ধ করলো, ভাই গো বাংলার জমিন থেকে একজন মুসলিম আইনজীবী যার নাম হইল শেরে বাংলা একে ফজলুল হক, এই শেরে বাংলা একে ফজলুল হক দেওবন্দের হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি। ও বন্ধুরা, দেওবন্দের হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি এবং দেওবন্দের মুহাদ্দিস শিববির আহমদ ওসমানী রাহিমাহুল্লাহ তাআলা, এই দুজন মুহাদ্দিসকে ডাক দিয়ে বলেন, হুজুর যেভাবে হোক যে যুবকটা মুসলিম যুবক মুসলমানের পক্ষে কথা বলেছে, নবীজির পক্ষে কথা বলেছে, নবীজির দুশমনকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিয়েছে, ও হুজুর যেভাবে হোক কারাগার থেকে তাকে বাঁচাইতে হবে, নতুবা ফাঁসি হয়ে যাবে। ভাই গো, আস্তে করিয়া মুসলিম আইনজীবী শেরে বাংলাকে ফজলুল হক শিখায় দিলেন, হুজুর আপনি কয়েকদিন পর আব্দুল আলিমের সাথে কারাগারে সৌজন্য সাক্ষাৎ করবে। আব্দুল আলিমকে বলবেন, যেই মুহূর্তে বিচারক মহোদয় আব্দুল আলিমকে ডাক দিয়ে বলবে, ও আব্দুল আলিম বলো তো দেখি, জয়পালকে যেই মুহূর্তে তুমি ছুরি অথবা ডেগার দিয়ে আঘাত করলে, ওই মুহূর্তে তোমার মেধা শক্তি ঠিক ছিল কিনা? আব্দুল আলিম শুধু একটু বলবে, হুজুর বিচারক মহোদয় ওই মুহূর্তে আমার মেধা শক্তি ঠিক ছিল না, তাহলে আমরা কোন কায়দা আইনি কৌশলে তাকে বাঁচায় নিব। চিৎকার করে বলেন মারহাবা। হায় আল্লাহর বান্দা, এই খাঁটি আশিকে রাসূল আব্দুল আলিমের বাবাজি 7 দিন পরে সৌজন্য সাক্ষাৎ করার জন্য চলে গেল। আব্দুল আলিমের সাথে সালাম মত বিনিময় হয়ে গেল। ডাকতে বলতেছে, আব্দুল আলিম রে, এইটুকু মিথ্যা কথা বলতে হবে। আব্দুল আলিমের চোখ দিয়ে পানি দা দা করে বাইর হয়ে যায়। গো আব্দুল আলিম ডাক দিয়ে বলে, হুজুর আপনারা দেওবন্দের শাইখুল হাদিস মুহাদ্দিস আমার পয়গম্বর কি বলে নাই, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না সিদকা বিররুন ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ ওয়া ইন্নাল কিযবা ফুজুরুন ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। ও হুজুর আমার পয়গম্বর কি বলে নাই? ওয়ান আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগহিরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা ফাইন লাম ইয়াস্তাতি ফাবিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযফুল ঈমান। ও হুজুর আমার বন্ধুরে, যে হাদিসটা পড়লাম আল্লাহর পয়গম্বর বুখারী শরীফ প্রথম নাম্বার খণ্ড হাদিস নাম্বার, আহারে প্রথম নাম্বার খণ্ড হাদিস নাম্বার মাত্র 71। এই 71 নাম্বার হাদিসে আল্লাহর পয়গম্বর হাদিসটা আব্দুল আলিম মনে করে দেয়, হুজুর আল্লাহর পয়গম্বর কি বলে নাই, ও আমার উম্মতেরা, যদি কোন আল্লাহর বান্দাকে এই দুনিয়ার বুকে চলিয়া কোরআনুল কারীমের বিরুদ্ধে কথা বলতে দেখো, আমি নবীর বিরুদ্ধে কথা বলতে দেখো, খেলাফে শরীয়ত কাজ করতে দেখো, প্রথম নাম্বার কাজ হইবে ফালিয়ুগাইয়ির বিয়াদিহি, প্রথম নাম্বার কাজ হইল ওই ব্যক্তিকে প্রথম নাম্বার হাত দ্বারা বাধা দিতে হবে। যারা কান সুবহানাল্লাহ। হুজুর
আমি আব্দুল আলিম চাইলাম যেই ব্যক্তি আমার নবীজির বিরুদ্ধে কথা বলছে ওই ব্যক্তিকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিলাম। হুজুর আমি মিথ্যা বলতে পারবো না, মিথ্যা মানুষকে এরকম ভাবে হালাক করে দেয়, সত্য মানুষকে নাজাত দিয়ে দেয়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-sidqu yanji wal kadhib hunik jore kon marhaba। ডাকতে বলতেছে হুজুর আমি আব্দুল আলিম মিথ্যা বলতে পারবো না। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি বলে আলিম ও আব্দুল আলিম তাহলে তো তোমারে বাঁচানো যাবে না, তোমারও তো ফাঁসির হয়ে যাবে, ফাঁসির অর্ডার হয়ে যাবে। ডাকতে বলে আমি জীবন দিব, এরপরে প্রমাণ করে দেব বিশ্ব নবীর সাথে বেয়াদবি করলে তার স্থান পৃথিবীতে নাই। জোরে কোন মারহাবা। আমার বন্ধুগণ আব্দুল আলিম 15 দিন পর আহারে বিচারক মহোদয় আব্দুল আলিমকে কারাগারে ডাকলেন। ভাই গো আব্দুল আলিম কারাগারে চলে আসলো কাঠগড়াতে দাঁড়িয়ে। বিচারক মহোদয় ডাক দিয়ে বলে আব্দুল আলিম রে আহারে বলো তো দেখি তুমি কি জয়ফলকে আসলে বাস্তবে খুন করেছো? ওই সময় তোমার মেধা শক্তি স্মৃতিশক্তি ঠিক ছিল কিনা? এবার আব্দুল আলিম ডাক দিয়ে বলে বিচারক মহোদয় সত্য কথা বলতেছি, যেই মুহূর্তে আমি জয়ফলকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেই ওই মুহূর্তে আমি জানিয়া শুনিয়া আমার স্মৃতিশক্তি একেবারে ভালো করিয়া আমার মেন্টালিগত কোনো সমস্যা ছিল না। তার মানে আমি আল্লাহু আকবারের ধ্বনি দিয়া জয়ফল বিশ্ব নবীজির দুশমনকে চিরতরে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুরা বিচারক মহোদয় ডাক দিয়ে বলে আব্দুল আলিম তুমি কি জানো তোমার রায় কি হইতে পারে? আব্দুল আলিম বলে বিচারক মহোদয় এইটা আমাকে বলতে হবে না, আমার মা বলেছে যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবীর দুশমনকে দুনিয়ার বুক থেকে বিদায় করতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমি মার সামনে দাঁড়াইবো না। হুজুর আমার মার কথা আমি পূরণ করেছি, বিশ্ব নবীর কলেজে আমি শান্তি করে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। এবার ডাক দিয়ে বলতেছে বিচারক মহোদয় আমার রায় কি হবে আপনি বলেন না। বিচারক মহোদয় ডাক দিয়ে বলতেছে আব্দুল আলিম তোমার রায় হবে এই মুহূর্তে ফাঁসির, কলমটা দিয়ে তোমাকে ফাঁসি রায় দেব। হঠাৎ করে আব্দুল আলিম এই যুবক আমার বন্ধুরে এরকম ভাবে ফাঁসির কাঠ গড়াতে দাঁড়ায়া কেমন যেন হা হা করে জান্নাতি একটা হাসি দিয়ে দিলেন। যেরকম সুবহানাল্লাহ। এবার বিচারক মহোদয় ডাক দিয়ে বলতেছে আব্দুল আলিম কোন কারণে তুমি ফাঁসির রায় শোনার পর হা হা করে হাসো? বাবাজি আব্দুল আলিম ডাক দিয়ে বলে বিচারক মহোদয় এমন দুইটা জিনিস আমি দেখি যেই দুইটা জিনিস আপনি দেখেন না ওই দুইটা জিনিস দেখি আর আমি হা হা করে হাসি। যেরকম সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াতুল মুনাফিকি সালাসাতুন মুনাফিকের আলামত তিনটি। কয়টি কথা বলেন? কয়টি? ইদা হাদাসা কাযাবা কথা বললে মিথ্যা বলবে, ওয়া ইদা ওয়াদা খালাফা ওয়াদা করলে খেলাফ করবে, ওয়া ইদা তুমিনা খানা আমানত রাখলে খেয়ানত করবে। আল্লাহর মহব্বতে বিশ্ব নবীর মহব্বতে কোরআনের মহব্বতে একটা রাত্রি আমরা জাগতে পারবো না? পারবো না ইনশাআল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ অনেক সিপা সালার আছে ইসলামের যারা দেখতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করে সকলে বলে আমিন। আমার বন্ধুরে আউফ ইবনে মালিক রাসচাই রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আশিক রাসূলের সমস্যা কয়টা ছিল? কয়টা? একটা হলো 7 দিন হলে ঘরে খাবার নাই, মনে আছে? আর বাকি কয়টা নসিহত করবে, খবর দিবে কয়টা? 2টা। একটা খবর দিয়েছে আরেকটা দিবে। শুনতে রাজি আছেন কিনা? আরো যারা বলেন রাজি আছেন কিনা? আব্দুল আলিম কয় কারণে হাসে? আরো যারা বলেন কয় কারণে? 2 কারণে। আমার বন্ধুগণ এবার চলে আসেন এবং আল্লাহর একজন খাঁটি আশিক রাসূল ইমামে বুসরি রাহমাতুল্লাহ আলাইহি সারা গাও ঘাও হয়ে গেছিল। तमाम পৃথিবীর হাকিম বলেছে পৃথিবীর কোনো ডাক্তার দিয়ে ভালো হবে না, কিন্তু আল্লাহর পয়গম্বর এমন কবিতার আশিক হয়ে যেই কবিতা রাসূলের শানে লিখলো সেই কবিতাগুলো আশিক হয়ে আল্লাহর পয়গম্বর নিজের চাদর মোবারকটা ইমাম বুসরি রাহমাতুল্লাহ আলাইহির গায়ে বিছায়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। সেই কবিতা আমরা শুনবো কিনা? জোরে বলেন শুনতে রাজি আছে কিনা? কারা কারা যেছেন হাত উঠায় দেখান তো। লিল্লাহি তাকবীর। আর একটু জোরে দেন তাহলে বুঝবো শুনতে রাজি আছেন। নারায়ে তাকবীর। বাস আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন
قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ পাক নিজে বলেন হাদিসে কুদসি قال الله تعالى انا جليس من ذكرني ذكرا الله اكبر আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী গো तमाम পৃথিবীর মানুষদেরকে জানায় দেন বিশেষ করে যারা আমার জান্নাতে বাগানে বসে যায় তাদেরকে আপনি বলে দেন যেই জায়গার ভিতরে যেই জায়গাতে আমার কোরআনুল কারীমের কথা হয় আমার আলোচনা হয় ওই জায়গাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি কদম দিয়ে দাঁড়ায় অথবা বসিয়া যাই জোরে কোন সুবহানাল্লাহ আমার বাজার রে কি বলবো মা একটু পরে আমি চলে আসবো ভাই গো আল্লাহর পয়গম্বর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও বন্ধুরা মসজিদে নববীর বারান্দায় বসে আছে আমার বন্ধুরে হঠাৎ করে আল্লাহর পয়গম্বর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ছেলে হযরত হাসান এবং হুসাইন দৌড় মেরে চলে গেলেন মসজিদে নববীর বারান্দাতে ডাকতে বলতেছে নবী গো ও নানা গো আপনার কি দয়া নাই মায়া নাই নানা আজকে আমার মা 7 দিন পর্যন্ত অনাহারে আমার মা ফাতেমা কোনো কিছু খাইতে পারে না রোগা হয়ে গেছে আমার বাবাকে আপনার দরবারে কেন আটকায় রাখছেন আল্লাহর পয়গম্বর ডাক দেবারে যাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার দরবারে চলে আসলেন ফাতেমা আল্লাহর পয়গম্বর হযরত আলী রাদিয়াল্লাহু আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিয়ে এরকম ভাবে মুস্কি হাসি দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করে নিলেন এবার ডাক দিয়ে বলতেছে স্বামী গো ও স্বামী গো আপনার কাছে এই মুহূর্তে আমি রোগ হইয়া একটা আবদার করতে চাই বলে প্রাণের বিবি গো বলো না ডাক দিয়ে বলে স্বামী গো এই মুহূর্তে আমার মন চায় মদিনার উকাজ বাজারের ডালিম খাওয়ার জন্য জোরে কোন সুবহানাল্লাহ আমার বাজার রে আল্লাহর পয়গম্বর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার ডালিমের জন্য দৌড় মরে মদিনার উকাজ বাজারের দিকে রওনা করলেন মদিনার উকাজ বাজার থেকে একটা পাকা ডালিম কিনে আবার রওনা দিলেন ফাতেমার বাড়ির দিকে রাস্তার মাঝে হঠাৎ করে একটা ফকির বেটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাক দিয়ে বলে আলী দাঁড়াও দাঁড়াও আলী ও আলী তোমার পকেটে একটা পাকা ডালিম আছে ওই ডালিমটা আমারে দাও আমি বড় ক্ষুধার্ত ডালিম খাই আমি ক্ষুধা নিবারণ করব যেরকম সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে ফকির বেটারে ডালিম দেব পরের কথা আগে তুমি বলো আমার পকেটে ডালিম আছে এই খবরটা তোমার কে দিল ফকির বেটা ডাক দিয়ে বলে আলী রে قال إني أرى ما لا ترى سرقا مرحبا ডাকতে বলতে সালি গো আমি ফকির বেটা যা জানি আমি ফকির বেটা যা দেখি তুমি তা দেখো না সরকান মারহাবা আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন এ ফকির বেটা মুখ সামলায় কথা বলো আমার ব্যাপারে আল্লাহর পয়গম্বর বলেছেন قال رسول الله صلى الله عليه وسلم انا مدينه العلم وارج بابها আল্লাহর পয়গম্বর বলেছেন নবীজি বলেছেন আমি হইলাম ইলমের শহর আর আলী হইল সেই শহরের দরজা জোরে কোন সুবহানাল্লাহ এ ফকির বেটা তুমি কি বলো তুমি যা দেখো আমি তা দেখি না বলে হ্যাঁ তুমি আমারে ডালিম দিবে কিনা সেই কথাটা বলো না আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেওয়া ফকির বেটা এই ডালিমটা ফাতেমার জন্য নিয়েছি তোমারে দেওয়া যাবে না ফকির বেটা ওজনাসর বান্দা ছাড়ে না আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আলী যেই মুহূর্তে বাড়ির দিকে রওনা করছে ফকির বেটা ডাক দেবে আলী দাঁড়াও তোমার আল্লাহর দোহাই লাগে তোমার আল্লাহর দোহাই লাগে আমি বড় ক্ষুধার্ত আমারে ডালিম দাও ক্ষুধা নিবারণ করব যেরকম সুবহানাল্লাহ এবার আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেবেন ফকির বেটা রে কোন মাওলার নাম নিছো কোন আল্লাহর নাম নিলা
তাম পৃথিবীর মালিক যদি আমার আল্লাহ বানায় দিত, অঢাল টাকা পয়সা সম্পদের মালিক যদি আমার আল্লাহ বানাইতো, আর ওই মওলার দোহাই দিয়ে যদি আমার কাছে চাইতা, সমস্ত সম্পদ আমি ওই আল্লাহর নামে দিয়ে দিতাম। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আলী ডাকতে বলে, ফকির বেটা রে, অর্ধেক ডালিম তুমি নাও আর অর্ধেকটা আল্লাহর রাস্তায় তুমি আমারে দিয়ে দাও। ফকির বেটা অর্ধেক ডালিম না অর্ধেক আলীরে দিয়ে দেয়া ফকির বেটা এরকম ভাবে আস্তে করে খেয়ে ফেললো। এবার যেই মুহূর্তে আলীর সামনের দিকে অ্যাডভান্স হয়, পিছন থেকে ডাকতে বলে, আলী দাঁড়াও, তোমার আল্লাহর দোহাই লেগে আমার এখনো ক্ষুধা নিবারণ হয় নাই, ওই হাফ ডালিম অর্ধেক ডালিমটুকু আমার দাও, আমি ক্ষুধা নিবারণ করব। আল্লাহর পয়গম্বর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডালিমটা ফকির বেটার হাতে দিয়া চোখের পানি ফেলাইতেছে আর বলতেছে, মাওলা ফাতেমার দরবারে কি উত্তর দেব? বাবাজি আমার বন্ধু রে। আল্লাহর পয়গম্বর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মুহূর্তে ফাতেমার ঘরের দরজার কাছে চলে গেল। এমনি করে ঘরের ভিতর দেখে আলী সালাম দেওয়ার আগে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বর সাহাবী হযরত আলীকে সালাম দিলেন, মুস্কি হাসি দিয়ে দরজা খুলে এরকম ভাবে সদরে গ্রহণ করে নিলেন। এবার ডাক দিয়ে বলে, আলী গো প্রাণের স্বামী, একটা ডালিমের জন্য চিন্তা করতে হবে না, একটা ডালিমের মোকাবেলায় বদলতে পরিবর্তে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতি 10টা ডালিম দিবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ফাতেমা রে, রাস্তার ভিতরে ডালিমের কাহিনী তুমি কেমনে জানলে? ফাতেমা ডাক দিয়ে বলে, স্বামী গো, ক্বালাত ইন্নী আ'লামু মা লা তা'লামু। ফাতেমা ডাক দিয়ে, স্বামী গো, আমি যা জানি তুমি তা জানো না। মারহাবা কর। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ফাতেমা তোমরা কি বাইলা রাস্তার ভিতরে ফকির বেটা বলে? ফকির বেটা নাকি যা দেখে আমি তা দেখি না আলী। আর তুমি বলো ফাতেমা তুমি যা জানো আমি তা জানি না। এই কথাগুলো আমি রহমাতুল লিল আলামিনের দরবারে বলে দেব, তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এবার আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে চলে গেলেন। আল্লাহর পয়গম্বর যাওয়ার সঙ্গে সঙ্গে ডাকতে বলতেছেন, আলী। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আলী নবীজিকে ডাকতে বলে, ও নবী গো, বলেন না তো দেখি ফাতেমার মধ্যে কি এত বড় আমল আছে? রাস্তার ভিতরে ডালিমের কাহিনী কেমনে জানলো? আল্লাহর পয়গম্বর ডাক দেবে, আলী রে, ফাতেমার মধ্যে এমন 2টা আমল আছে, এই 2টা আমল যদি পৃথিবীর কোন মহিলারা করতে পারে, তাহলে এই মহিলাদের অন্তরচক্ষু ফাতেমার মতো আল্লাহ পাক খুলে দিবে। যেরকম সুবহানাল্লাহ। ও বন্ধু রে, ঠিক এই মুহূর্তে আল্লাহর পয়গম্বর ডাক দেবে, আলী রে, প্রথম নাম্বার আমল হইল পৃথিবীর মহিলারা তাদের বাড়িতে যেই মুহূর্তে তাদের ঘরের সামনে তাদের গেটের সামনে যেই মুহূর্তে স্বামীরা প্রবেশ করার জন্য ইচ্ছা করবে, তার মানে গেটের সামনে দাঁড়াইবে, ওই মুহূর্তে স্বামীরা তো চাইবে সালাম দেওয়ার জন্য, কিন্তু স্ত্রীরা প্রথমে স্বামীকে এরকম ভাবে সালাম দিয়া মুস্কি একটা হাসি দিয়া এরকম ভাবে ঘরের ভিতরে প্রবেশ করে নিতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মহিলাদের অন্তরচক্ষুটা ফাতেমার মতো করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। এ আলী, দ্বিতীয় নাম্বার আমল হইল, এই আমলটা আমি আজকে বলবো না, আগামীকাল জুমার দিন জুমার খুতবাতে সমস্ত সাহাবীদেরকে আগে প্রথম আমল এবং দ্বিতীয় আমল উভয়টাই আমি বলে দেব। হঠাৎ করে ঠিক এই মুহূর্তে আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ডালিমের ব্যাগটা নিয়ে নবীজির দরবারে চলে আসলেন। নবীকে সালাম দেবেন, নবী গো, রাস্তার ভিতরে একটা কেমন যেন এরকম ভাবে সাদা পাগড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা লোক আমার ডালিমটা দিয়ে বলতেছে, নবীজির দরবার হযরত আলী আসছে, এই ডালিমগুলো হযরত আলীর হাতে দিয়ে বলবে ফাতেমার কাছে যেন পৌঁছায় দেয়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাক দেবেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, কয়টি ডালিম আছে? আল্লাহর পয়গম্বর সাহাবী কেমন যেন আস্তে করে বলে, নবী গো, 9টা ডালিম আছে। এবার আল্লাহর পয়গম্বর ডাক বলে, যাও এই 9টি ডালিমের ব্যাগটা নিয়ে ফাতেমার দরবারে চলে যাও। আলী চলে গেলেন ফাতেমার দরবারে। এবার ফাতেমা
ডাক দে সালাম দে মুস্কিয়া দে সদরে গ্রহণ করে ডাক দে বলি স্বামী এইটা কিসের ব্যাগ? ডাক দে বলে ফাতেমা এইটা তো এরকম ভাবে ডালিমের ব্যাগ আব্দুল্লাহ ইবনে মাসউদ দিয়ে দিল। কয়টি ডালিম আছে? বলে এই ব্যাগের মধ্যে 9টি ডালিম আছে। ডাক দে বলে স্বামী গো এই 9টি ডালিম আমাদের নয়, আমাদের ডালিম যদি হইবে তাহলে 10টা ডালিম হইতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দে বলে তুমি কেমনে বুঝলা? ফাতেমা ডাক দে বলে স্বামী গো আপনাকে আমার পিতা শহরের দরজার অধিকারী বানাইতে পারে, ইলমের শহরের দরজার অধিকারী বানাইতে পারে, কিন্তু আপনি কি হাদিস শুনেন নাই? আমার পিতা পয়গম্বর বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বিল ইবনে আদম ইউসাফুল হাসানাতু বিআশারি আমসালিহা। যারাকুম সুবহানাল্লাহ। ও স্বামী গো আপনি কি শুনেন নাই? আল্লাহর পয়গম্বর বলেছেন আশরাফুল মাখলুকাত বনি আদমের প্রতিটা আমলকে 10 গুণ বাড়ায় দেব। ও স্বামী গো আপনি বলেন না রাস্তার মাঝে ফকির বেটাকে আপনাকে অর্ধেক ডালিম দিয়েছেন নাকি পুরাটাই ডালিম দিয়েছেন? তার মানে পুরা ডালিমটাই দিয়েছেন কিনা একটা ডালিম দিয়েছেন? ডাক দিয়ে বলতেছে ফাতেমা রে একটা পুরা ডালিম আমি ফকির বেটারে দিয়েছি। ফাতেমা ডাক দিয়ে বলে স্বামী গো তাহলে আমাদের ডালিম হইলে জান্নাতি ডালিম 10টা হইতে হবে। যেরকম সুবহানাল্লাহ। এবার হযরত আলী ডালিমের ব্যাগটা নিয়ে নবীজির দরবারে চলে গেল। ডাকতে বলতেছে নবী গো এই ডালিমটা ফাতেমা নিতে চাই না, জান্নাতি ডালিম হইলে 10টা ডালিম হইতে হবে। বাবাজি আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নূর চোখ দিয়ে পানি দাদা করে বাইর হয়ে গেছে। ডাকতে বলতেছে নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আসলে বাস্তবে মুরব্বী লোকটা অন্য কেউ নয়, ওই লোকটা হইল আল্লাহ পাক রব্বুল আলামিনের পাঠানো ফেরেশতা জিবরাইল। ফকির বেশে দরবেশ বেশে আমার এই ব্যাগটা দিয়ে বলতেছে ডালিমের ব্যাগটা ফাতেমার দরবারে যেন পৌঁছানো হয়। ও নবী গো এই ব্যাগের ভিতরে আসলে 10টা ডালিম জান্নাতি ডালিম ছিল। নবী গো বেয়াদবি মাফ করবেন, একটা ডালিম আমি 2 কারণে নিয়েছি। যখন মারহাবা আরো জোরে বলেন মারহাবা। আমার বন্ধুরে আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 2 কারণে আমি একটা ডালিম আমার পকেটের মধ্যে ঢুকাইছি। 1 নাম্বার কারণ হইল নবী গো এইটাতে জান্নাতি ডালিম এর মধ্যে কোনো সন্দেহ নাই, জান্নাতি ডালিম হওয়ার মধ্যে কোনো সন্দেহ নাই। নবী গো বলেন না তো দেখি জান্নাতি ডালিম পাবার আশা কে না করে? কথা বলেন ঠিক না বাড়ে? ও নবী গো জান্নাতি ডালিম পাওয়ার লোভ কে না করে? নবী গো জান্নাতি ডালিমের লোভে আমি একটা ডালিম রেখেছি। 2 নাম্বার কারণ হইল একটা ডালিম রাখি আমি দেখলাম ফাতেমার ঈমানটা আমি পরীক্ষা করলাম, ফাতেমার ঈমানটা তাজা নাকি কাঁচা। তার মানে নবী গো ফাতেমা এই 9টা ডালিম লোভে নাকি এরকম ভাবে জান্নাতি ডালিম পাকা পুক্ত এরকম ভাবে পাকা পুক্ত ঈমান নিয়ে জান্নাতি 10টা ডালিমের আশায় বসে থাকে। আমার বন্ধুরে বলেন না তো দেখি আমাদের দেশে হলে আমাদের আহলিয়ারা হলে পরিবারগুলো হইলে বলতো সরি মোল্লার বাপ নাই মামার থেকে কানা মামা বহুত ভালো, একটার বদলেতে 9টা পাইছি এটাই অনেক ভালো। কথা বলেন ঠিক না বাড়ি? আরো যারা বলেন ঠিক না বাড়ি? কিন্তু নবী গো ফাতেমার ঈমান বড় তাজা। ও নবী নেন এই যার একটা ডালিম। আল্লাহর পয়গম্বর ডাকতে বলে আলী রে শুনে না ও আলী আমার উম্মতরা আশরাফুল মাখলুক যারে বানাইছে আল্লাহ পাক তার মানে মানুষ এই বনি আদমদেরকে আশরাফুল মাখলুকাত তার মানে মুসলমানদেরকে এই মুসলমানরা কোন দান করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ বাড়ায় দিবে। আমি নবী বলতেছি ইলা 700 যায়ফিনা আমার নবীরা
যদি দান করে রে, একটা থেকে 10 গুণ বাড়ায় আরো 70 গুণ বাড়ায় দিবে, যেরকম সুবহানাল্লাহ। ইলা 700 জিফিন 700 গুণ বাড়ায় দিবে, যেরকম আল্লাহু আকবার। ওয়ালি আমার উম্মতেরা দান করলে, ও আমার বন্ধুরা রে, তার মানে আমার সংসারে কোনো চূড়া জ্বলে নাই। নবী গো, আমি পরিবার নিয়ে 7 দিন হলো অনাহারে আছি। দ্বিতীয় নাম্বার সমস্যা হইল, ইহুদির বাচ্চারা আমার সন্তানকে তার হাত পা এরকম ভাবে বেঁধে রেখেছে, মরুভূমির ভিতরে ছাড়ে না। নবীজি ডাকতে বলে, সাহাবী, আমি পয়গম্বর বলে দিলাম একটা সমস্যার তোমাকে একটা সমস্যা দিয়ে দিলাম। আরে 2টা সমস্যার সমাধান হয়ে যাবে, একটা ট্যাবলেট একটা ওষুধ দিয়ে দিলাম। বাবাজি, নবী আমার ডাক দে বলে, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরুকা ওয়া ইয়াহা আন তাস্তাকসিরা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরে আমার বন্ধুরে তোতা পাখির মতো আলোচনা করে গেলে চলবে না। আমার বন্ধুরে আমলগুলো শিখে যান, বিশ্ব নবীর খাটে আশিকে রাসূল হইয়া যান। নবী আমার ডাক দে বলে, সাহাবী, 2টা সমস্যার সমাধান হয়ে যাবে। আমি পয়গম্বর তোমাকে আমরুকা, তোমাকে ওয়া ইয়াহা এবং তোমার বিবেকে হুকুম করলাম, আনতাস্তাকসিরা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তোমরা বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের রিজিকের অভাব দূর করে দিবে, যেরকম সুবহানাল্লাহ। এবং তোমার সন্তানকে আল্লাহ পাক ইহুদিদের হাত থেকে হেফাজত করবে। ও বন্ধুরা, আউফ ইবনে মালিক আল-আসজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বারাকাত মুন্নিয়া বিবির দরবারে চলে আসেন। প্রাণের বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনার মনটা খারাপ কেন? আউফ ইবনে মালিক আল-আসজাই বলে, নবীজির দরবারে গিয়েছিলাম, নবীকে সমস্যার কথাগুলো বললাম। বলে, নবী রাহমাতুল লিল আলামিন কি বলেছেন? ডাক দিয়ে বলে, বিবি গো, আমার নবী আমারনি ওয়া ইয়াকা, আমাকে এবং তোমাকে আদেশ করেছে, আনতাস্তাকসিরা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও বিবি গো, আমাকে এবং তোমাকে আমার পয়গম্বর আদেশ করেছে, কোনো টাকা পয়সা দিল না, স্বর্ণ পাঠাইলো না, শুধুমাত্র বলেছে আমরা যেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমল করি। এবার সাহাবীর বিবি, আমার বন্ধুরে, সাহাবীর চাইতে ঈমান কিন্তু কম পুক্ত না। সাহাবীর বিবি বলে, স্বামী গো, আপনি মন খারাপ করেন না, আমার বিশ্বাস হয় রহমাতুল লিল আলামিন যেই রোগের ট্যাবলেটটা দিয়েছে, যেই ওষুধটা দিয়েছে, এইটা সাধারণ কোনো পাওয়ারের না, এইটা হলো 500 mg। যেরকম মারহাবা। ডাক দিয়ে বলতেছে, স্বামী গো, আমার বিশ্বাস আমি আর আপনি আমল করতে থাকি, আমাদের 2টা সমস্যার সমাধান হয়ে যাবে। বাবাজি, আরে আল্লাহর পয়গম্বরের সাহাবী আউফ ইবনে মালিক আল-আসজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের বর্ণনা। এবং তার বিবি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই আমলটা মুহাদ্দিসিনে কিরাম লিখতেছেন 500 বার করার পরে বেশিবার করতে হয় নাই। 500 বার করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন মরুভূমির ভিতরে সন্তানকে ইহুদির বাচ্চারা যে ধরে রাখছে, আরে ইহুদির বাচ্চারা তো বেঁধে দিয়ে চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা বাতাস দিলেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা ক্ষমতা শক্তি দিয়ে দিলেন, আউফ ইবনে মালিক আল-আসজাই রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান এমন করে হাতে একটু ভারী ক্ষমতা দিয়ে দিলেন, আরে ঝটকা একটা টান মারার সঙ্গে সঙ্গে রশ্মিগুলো খুলে গেল। ভাই গো, নাসরুল বারী বুখারী শরীফ 1 নম্বর খণ্ডের ভিতরে, আমার বন্ধুরে, ফাতহুল বারীর ওটা বুখারী শরীফের সূরা, আল্লামা হাফিজুদ দুনিয়া আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, এই সন্তান যেই মুহূর্তে শক্তি খাটে এরকম ভাবে হেসকে একটা টান মারলো, রশিটা খুলে গেল। এই সাহাবীর সন্তানটা আস্তে করে বাড়ির দিকে রওনা করলো। হঠাৎ করে নজর করে দেখে রে, যেই ছাগলগুলো এই সন্তানটা রাখাল হইয়া মরুভূমিতে চড়াইতেছিল, এরকম 5000 ছাগল, যেরকম সুবহানাল্লাহ। এই 5000 ছাগল
আল্লাহর পয়গম্বরের সাহাবী আউফ ইবনে মালিক রাজশাহী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা বর্ণনা দিয়ে সিরাতে খাতামুল আম্বিয়ার ভিতরে আমার বন্ধুর ওখানে কিন্তু 500 লেখছে, কোন লেখক লিখতেছে এরকম ভাবে সংখ্যার হয়তোবা ভুল হতে পারে, তবে আমার বন্ধুরে 5000 ছাগল বেশির মধ্যে কোনো সমস্যা নাই, কমের মধ্যে সমস্যা আছে, 5000 এর মধ্যে 500 দাখিল, কথা বলেন ঠিক না বারে? আমার বাজান আল্লাহর পয়গম্বরের সাহাবী আউফ ইবনে মালিক রাজশাহী রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানের পিছনে 5000 ছাগল তার পিছনে রওনা দিলেন। আউফ ইবনে মালিক রাজশাহীর বাড়িগুলো ভরে গেল। এবার আউফ ইবনে মালিক রাজশাহী নবীজির দরবারে চলে গেল। নবী গো রাহমাতুল্লিল আলামিন, আমার ছেলে তো মুক্ত হয়ে চলে আসছে, আমার ছেলে তো এরকম ভাবে আর বন্দী হয়ে নাই। নবীজি বললেন আউফ ইবনে মালিক রাজশাহী, এটা তো খুশির খবর, এটা তো তোমার আফসোস করে এরকম ভাবে পেরেশান হওয়া কি দরকার? ডাকতে বলে নবী গো, এই কারণে আমি পেরেশান হই না, আমি পেরেশানি আমার সন্তানের সাথে, যেটার আমি মালিক না, যেই সম্পদের মালিক না, ওই সম্পদ চলে আসছে। নবী বলে সাহাবী রে, কোন সম্পদটা? ডাকতে বলে নবী গো, ইহুদিদের এরকম ভাবে 5000 এর মতো ছাগল, এই 5000 এর মতো ছাগল আমার ছেলের পেছনে আমার বাড়িতে চলে আসছে। নবী আমার ডাক দে বলে, ও সাহাবী, এই মুহূর্তে কাফের বেঈমানদের সাথে, ইহুদিদের সাথে আমাদের আক্রমণ চলতেছে, তাদেরকে কালেমার দাওয়াত দিয়েছি, তাদের সাথে আমাদের লড়াই চলতেছে। ও সাহাবী, মনে নাও, শুনে নাও, এইটা মনে রাখো, এইটা তোমার জন্য গনিমতের মাল, তোমার জন্য এটা হালাল হয়ে গেল। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুরা আউফ ইবনে মালিক রাজশাহী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে দুইটা সমস্যা নিয়ে গিয়েছিল। এক নম্বর সমস্যা হলো তার ছেলেকে হুদিরা বন্দী করে রেখেছে, কথা বলেন ঠিক না বাজে? দুই নম্বর সমস্যা হইল আজকে 7 দিন পর্যন্ত না হারে। এখন বলেন তো দেখি, রহমাতুল্লিল আলামিন যেই ট্যাবলেটটা দিয়েছে আমার বন্ধুরে, এই ট্যাবলেটের পাওয়ারটা কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা আমল করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানকে মুক্তি দিয়েছে কিনা? 5000 ছাগলের মালিক মানে কিতাবের লেখক লেখে ওই দিন আউফ ইবনে মালিক রাজশাহী ওই দিন থেকে সে বড় লোকের খাতায় নাম লেখায় ফেললো। জোরে কোন মারহাবা। আমার বাজার চলে আসেন, দুইটি সমস্যার সমাধান হলো কিনা? এ বন্ধুরা, পাখি দুইটা নসিহত করে, খবর দেয়, কথা বলেন মনে আছে নাকি? ডাকতে বলতেছে সাহাবী, ও সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাও যাও নবীজির দরবারে চলে যাও। প্রথম নাম্বার খবর, নবীজি তোমার জন্য সাহাবীদেরকে লইয়া দাঁড়া আছে। যেরকম মারহাবা। দ্বিতীয় নাম্বার খবর দিব, দুইটা পাখি ডাক দিয়ে বলে, নবীজির দরবার থেকে তুমি যেই মুহূর্তে তোমার গন্তব্য স্থানের দিকে চলিয়া যাইবা, ঠিক ওই মুহূর্তে খবর দেব, আরে আল্লাহর পয়গম্বর সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মুহূর্তে নবীজির দরবার ত্যাগ করিয়া, নবীজি আমার সান্ত্বনা দিয়ে দিলেন, নবীজির দরবার ত্যাগ করিয়া গন্তব্য স্থানের দিকে যায়, রাস্তার ভিতরে দুইটা পাখি হাজির হইয়া যায়। যেরকম সুবহানাল্লাহ। ডাকতে বলতেছে, পাখিরা রে, আমি তো নবীজির দরবার থেকে আমার গন্তব্য স্থানের দিকে যাই, পাখি তোমাদের ওয়াদা অনুযায়ী, তোমাদের ওয়াদা অনুযায়ী দিত খবর দাও। আল্লাহর কি কুদরতি খেলা রে। পাখি জবান দিয়ে বলে, সাদ قال رسول الله صلى الله عليه وسلم الكريم اذا وعد فجركم مرحبا। ডাকতে বলে, আল্লাহর পয়গম্বর সাহাবী রে, তুমি কি পয়গম্বর হাদিস শুনো নাই? আল্লাহর পয়গম্বর বলেছেন, বুজুর্গ মানুষ, ভালো ব্যক্তি যখন কোন ওয়াদা করে সেটা পূরণ করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। ডাকতে বলে, আমরা ওয়াদা করছি, পূরণ করে দিব। এ সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় নাম্বার সুসংবাদ খবর দে, তুমি জানো না
পয়গম্বর হয়তো আগামী কাল অথবা পরের দিন তোমারে জুমার নামাজে তোমারে বলে দিবে, ডাকতে বলে কি গো পাখি, ডাকতে বলে সাদ রে। যেই মুহূর্তে তুমি এরকম ভাবে কালেমা পড়ার কারণে, যেই মুহূর্তে তুমি আব্দুল্লাহর পোলা নবী মুহাম্মদের উপর ঈমান আনার কারণে, যেই মুহূর্তে আবু জেহেল তোমার পিঠ থেকে তোমার গোশত থেকে চামড়া গুলো খসাইতেছিল, আর তোমার জনম দিকে মা হইয়া তোমার জখমি খাওয়ার উপরে আহারে গোশতের উপরে এরকম ভাবে লবণ ছিটাইতেছিল, ও সাদ তুমি যেই মুহূর্তে আল্লাহকে আল্লাহ বলে চিৎকার মারতেছিলা, আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতেছিলা, ও সাদ নবীজি সাহাবীদেরকে লইয়া তোমার নির্যাতনের কথাগুলো বর্ণনা করতেছিল, আর চোখ দিয়ে পানি দাঁড়া করে বাইর হইতেছিল। ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী আর আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে ধাঁধা করে কুদরতি মোবাইল ইনবক্স থেকে মেসেজটা পাঠায় দিল। জিবরাইল আমিনকে পাঠায় দিল, যারে যা জিবরাইল যাও আমার নবীকে আমার বন্ধুকে খবর দে, যে সাহাবীর জন্য আমার নবীর চোখ দিয়ে পানি ধাঁধা করে বাহির হয়, ওই নবীজি আমি যে আমার নবীজির উম্মতের জন্য যদি বাহির হয় চোখের পানি ফালাইতে পারে, এ জিবরাইল খবর দে রে আমার নবীকে, নবীজির সাহাবীর জন্য যদি চোখের পানি বাহির হয় আমার বান্দার জন্য, এরকম দিনের মাজলুম বান্দার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি চোখ দেখি পানি বাহির হয় না। যারা সুবহানাল্লাহ ডাকতে বলতেছে আমার বন্ধুরা, মাদার জন্য বহুত প্রথম নাম্বার খন্ড 42 নাম্বার পেজে, ভাই গো আজকে আমি আপনার সামনে কেমন করে বিশ্ব নবীর সুন্নাতের অবমাননা হয়। ও বন্ধুরে কি বলবো আজকে দুঃখের কথা, আহারে হক কথা বললেই টুপিওয়ালার দোষ হয়ে যাবে, পাগড়িওয়ালাদের দোষ হয়ে যাবে, কথা বলেন ঠিক না বেড়ে? আমার ভাইরা রে, আমার বন্ধুরে মনে বড় অনেক ব্যথা, কি আলোচনা করব ভাই গো। আল্লাহ পাক রব্বুল আলামিন মাদার জন্য বউতের মধ্যে লাখে মুসান্নিফ আমার আল্লাহ রব্বুল আলামিন সাদ ইবনে আবি ওয়াক্কাসের জন্য কুদরতি চোখের পানি ফালায় দিয়েছে। ও জিবরাইল আর খবর দিয়ে দাও, যার কারণে আমার নবীর চোখের পানি বাইর হয়, আমি বলে দিলাম ওই সাদ ইবনে আবি ওয়াক্কাসকে আমি জান্নাতি সাহাবী বানায় নিলাম। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ পাখি দ্বিতীয় নাম্বার খবর দিয়ে দিল, ও সাদ নবীজি তো তোমার এখনো বলে নাই। আমরা শুনলাম নবীজির দরবারে আলোচনা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতি সাহাবী হিসেবে মনোনীত করেছে। ভাই গো আমার বন্ধুরে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খাঁটি আশিক রাসূল। যেরকম সুবহানাল্লাহ। এবার বন্ধুরা চলে আসেন ইমাম বুসরি রাহমাতুল্লাহ আলাইহি কোন কবিতা লিখলেন এই কসিদা বুরদার ভিতরে, যেই কবিতার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পিঠের শরীরের ঘাও ভালো করে দিলেন, একটা চাদর মোবারক বিছায় দিলেন। ও বন্ধুরা আপনারা যদি কোন কবিতা প্রেমিকার শানে না লিখিয়া ভাই গো আজকে থেকে আমি রমিজুল করিম নাসিরের মতো ওয়াদা করে নেন, যদি কোনো গান থাকে সেই গান কি ইসলামী গান বানাইবো, কোন গান থাকলে দেখ সেদিক আবল তাবল গাইন নবীজির শানে আমি লিখে দেব। যেরকম মারহাবা। আমার বন্ধুরা ইমাম বুসরি রাহমাতুল্লাহ আলাইহি যেই মুহূর্তে হাকিমেরা বলল तमाम পৃথিবীর হাকিম আপনারে ভালো করবে না, পড়তে পারবে না, আর শব্দের মাধ্যমে বলে দিল ইমাম বুসরি রে, ও ইমাম বুসরি নবীজির শানে তুমি কবিতা লেখো, কত কবিতা তুমি অন্য মানুষদের শানে লেখলা, নবীজির শানে লেখো, তোমার তো কণ্ঠ ভালা, এই কণ্ঠ দিয়ে নবীজির শানে কিছু কবিতা তুমি আবৃত্তি করো, কবিতা গাও। ইমাম বুসরি রাহমাতুল্লাহ আলাইহি প্রথম নাম্বার কলম ধরে কসিদা বুরদা বড় মারাত্মক কঠিন কিতাব, প্রথম কলম ধরে বললেন ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা। মারহাবা কর।
ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম যারকান মারহাবা আমিন তাযাক্কুরুনি রানিল বিদি সালামি মারহাবা কোন আর জোরে বলেন মারহাবা। আর বন্ধুরা ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা এর অর্থ আপনারা জানেননি। ইয়া রাব্বি এ মেরে পরওয়ারদিগার সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা দরুদ ভেজো সালাম ভেজো দাইমান আবাদা সর্বদাই ও মাবুদ আমার এমন একজন নবী রহমাতুল লিল আলামিন সর্বদাই যেন তোমার দরুদ এবং শান্তি আমার বিশ্ব নবীজির রওজা মুবারকে পৌঁছাইতে থাকে। যেরকম সুবহানাল্লাহ। উর্দু তরজমা এ মেরে পরওয়ারদিগার হামেশা নবী পর দরুদ আর কি সালাম সালামতি ভিজো যেরকম মারহাবা। কায়দা করে উত্তর কি করে উত্তর কায়দা করে উত্তর আমার দেশের পীরদের মতো না। আমার দেশের কিছু পীর আছে কায়দা উত্তর দেয়। কি উত্তর দেয়? ডিজিটাল কায়দা উত্তর। কি উত্তর দাদা? ডিজিটাল কায়দা উত্তর। ওই যে এক খন্ড বেটা হ্যাঁ জিকির করতে করতে কি স্টাইল জিকির করতে করতে মনে হয়েছে আজকে তো মুসলমানদের হাসির মধ্যে আছে আজকে তো নতুন জুতা কিনছি তে খাদেম বেটা কি জুতা কি কোনো ফালা আসলো নাকি মনে হচ্ছে জিকিরের মধ্যে। তাহলে চিন্তা করে দেখে কেমন জিকির করতেছে চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। জিকিরের মধ্যে মনে হয় সর্বনাশ আজকে পাবনা তো নিউ মার্কেট থেকে কিনছি জুতা কিনছি এই জুতাকে খাদেম বেটা রেখে আসলো নাকি থুয়ে আসলো নাকি নিয়ে আসলো। এখন যদি বলে এ খাদেম কোথায় গেলি জুতা খুঁজতে যা তার সমস্যা না। এই জন্য আরবিতেই বলতেছে মানে উর্দুতেই কি বলতেছে গুজাস্তা কালকা ন খরিদা নজর মে রাখনা ইল্লাল্লাহ। বলতেছে বেটা গতকাল নতুন জুতা কিনছি তুই খেয়াল করিস। কথা বুঝেন নাই? উর্দুতে বাইরে দিল উর্দু ফার্সি মিশ্রণ। গুজাস্তা কালকা ন খরিদা নজর মে রাখনা ইল্লাল্লাহ। বুঝলেন নাই? মরিদ পাকিস্তানি তো আর আমরা তো সব বাঙালি। হ্যাঁ মরিদ চিন্তা করলে কেউ তো ডিজিটাল কায়দা প্রশ্ন করলো জুতার খবর নিতে চাইলো। এখন আমি যদি বলি এই বেটা পীর সাহেব জুতা আছে আমার কাছে চিন্তা নাই তাহলে তো মানুষকে ধরা পড়ে দেবো তাই না। ও আবার ডিজিটাল কায়দা উত্তর দিচ্ছে জিকির কি ওয়াক্ত ফিকির না করনা বগল মে রাখনা ইল্লাল্লাহ। কি কয় মরিদ? মরিদ বলছে এই বেয়াদব জিকিরের সময় আবল তাবল করিস না ফিকির করিস না বুঝলি বগলের মধ্যে রাখছে চিন্তা করিস না মারাবা কর। তাহলে কি সুন্দর। আর এই আল্লাহর মানে বিশ্ব নবী যা আশিক রাসূল বলতেছে মাবুদ ও পরওয়ারদিগার আমার সালাম এবং কি দরুদ নবীজির উপরে যেন সর্বদাই ভিজে এবং তোমারও সালাম এবং দরুদ যেরকম সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাজার লম্বা নয় আলোচনা সমাপ্তি করে দিয়ে মাহফিল থেকে বিদায় নিয়ে চলে যাব। ভাই গো আব্দুল আলিমকে ডাক দিয়ে বলি আরে বিচারপতি মহোদয় এই দুইটা কারণে আমি হা হা করে ফাঁসের কাঠগড়াতে দাঁড়াইয়া হাসি মনে আছে নাকি? ডাক দিয়ে বলতেছে বিচারপতি মহোদয় এক নাম্বার কারণ হইল যেই মুহূর্তে আপনি কলমের খোঁচা দিয়া এরকম ভাবে আমার নামে এরকম ভাবে আমাকে এরকম ভাবে ফাঁসির আদেশ দিয়ে দিলেন ও বিচারপতি মহোদয় ঠিক ওই মুহূর্তে আমি দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার চোখের সামনে জান্নাতুল ফেরদাউস তুলে ধরেছে যেরকম সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলতেছে বিচারপতি মহোদয় দ্বিতীয় নাম্বার কারণ হইল যেই মুহূর্তে আপনি কলমের খোঁচা দিয়ে আমার বিরুদ্ধে ফাঁসির রায় দিয়ে দিলেন এই ঠিক ওই মুহূর্তে আমি নজর করে দেখি আমার পয়গম্বর বদরি 304 জন জান্নাতি সাহাবী লইয়া আহারে এরকম ভাবে বিশ্ব নবীর রওজা মুবারকে পাশে দাঁড়াইয়া আহারে সুন্দর কত সুন্দর ফুল এরকম ভাবে ফুলের মালা নিয়ে ডাক দিয়ে বলতেছে আব্দুল আলিম চিন্তা কইরো না তোমার জন্য আমি বদরে 313 জন সাহাবী নিয়ে ওয়েটিং করতেছি। এ আব্দুল আলিম তোমার জন্য আমি নবী ওয়েটিং এ থাকলাম তোমার মরতে দেরি হবে তোমারে আমি নবী সুপারিশ করে জান্নাতে দিতে দেরি করব না যেরকম সুবহানাল্লাহ। শফিউল উম্মাহ হামারা নবী রোজে কিয়ামত
মারহাবা কোন শফিউল উম্মাহ हमारा नबी रोज़ क़यामत शफ़ाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत लिल्लाह मुझे हुस्न खुदा दादो दिखा दो रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम मरहबा कौन मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो ऐ खत्म रसूल फख्र उम्म शाह मदीना दिखला दे मुझे मंजर गुलजार मदीना दिखला दे मुझे मंजर गुलजार मदीना आशायासी दुई नयने तुम्हें देखिब देखिते पारिले नबी तुम केमने शैब आशायासी दुई नयने तुम्हें देखिब देखिते पारिले नबी केमने शैब पद भिखारीर कांगाल आमी कांदी जारे जार दया करे दयार नबी देखा दाও আমায় ইনশাআল্লাহ যে যা পারেন ডিজিটাল বাংলাদেশে এখন ফকিরও কিন্তু 5 টাকার ভিক্ষা নেন এটা মনে রাখেন 5 টাকার চলছে না বলে আমি এক ফকিরের দিনের মধ্যে 5 টাকা চলবে না হুজুর 10 টাকা ঠেলে দেন না হল না ক্লিয়ার কথা বললো বিপদ তো মোহাম্মদ আক্কাসালি প্রামাণিক এক মন পেঁয়াজ হাত খালি আয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দার এক মন পেঁয়াজ দিয়েছে মা বাবার জন্য দোয়া চেয়েছে আয় আল্লাহ বাবার জন্য দোয়া চেয়ে মাবুদ আমি মুসাফির মানুষ আল্লাহ বাবাকে তুমি জান্নাত মেহমান বানা দাও সকলে বলে আমিন আশায়াসি দুই নয়নে মন আব্দুল সাত্তার প্রামাণিক 20 কেজি পেঁয়াজ আয় আল্লাহ রাব্বুল আলামিন দানকে কবুল আর মঞ্জুর করুন সকলে বলে আমিন শাহাবুদ্দিন ভাই কিছু করো না তো বলেন শেষ আশায়াসি দুই নয়নে তোমায় দেখিব দেখিতে পারিলে নবী কেমনে শৈব পদ ভিখারীর কাঙ্গাল আমি কান্দি যারে যার দয়া করে দয়ার নবী দেখা দাও আমায় তাদের মতো বানাও প্রেমিক নামে ওয়াসকুরুনি ও নবীজি স্বপ্নে যুগে দেখা দিবানি ও নবীজি স্বপ্নে যুগে দেখা দিবানি জরকা মারহাবা আমার বন্ধুরে এই পৃথিবীতে মনে রাখবেন সংক্ষিপ্ত একটা কথা বলে দিয়ে যাই একটা আপনাদেরকে তথ্য দিয়ে যাই এই পৃথিবীতে যে ব্যক্তি যেই জিনিসটাকে ইসলামের যেই জিনিসটাকে যেই বিধানকে যত ঘৃণা করছে ওই জিনিসটা নিয়ে তাকে বাঁচতে হয়েছে যখন ঠিক না বা ঠিক দেখবেন এদেশে তসলিমা নাসরিন সবচাইতে বেশি বিষোদ্গার করেছিল বোরকাকে কিকে বোরকাকে এরপরে বাংলার জমিন থেকে ইন্ডিয়ার বুকে ভারতে পালাতে হয়েছে কি নিয়ে বোরকা নিয়ে আরেকটা কথা বলি দাদা আমাদের দেশে ফকির ছিলেন বাউল আব্দুল করিম কি করে বাউল আব্দুল করিম সারা জীবন ফকিরি বিদ্যা করছে ফকিরি বিদ্যা যারা করে তাকে বলে নামাজ লাগে না কি লাগে না এই বাউল আব্দুল করিম সারা জীবন বলছে নামাজ পড়া লাগবে না কিন্তু মৃত্যুর 3 দিন আগে একটা গান লিখে গেছেন যারা কোন মারহাবা আরো জোরে বলেন মারহাবা 3 দিন আগে একটা গান লিখে গেছেন বাউল আব্দুল করিম গানটা শুনলে আপনাদের টনক মরে যাবে বলবো এই গানটা বলে ইনশাআল্লাহ আমি নজর দিয়ে দিই হ্যাঁ গানটা খুব ভালো গান দেখেন ও বলছে নামাজ পড়া লাগবে না সারা জীবন বলছে 3 দিন আগে লিখে গেছে জীবনের শেষ গান ধরো নামাজ পড়ো কোরআন জপো আল্লাহ নবীর নাম মারহাবা ধরো নামাজ পড়ো কোরআন জপো আল্লাহ নবীর নাম যেই নামেতে কুলু কুল দুই কুলেতে পাইবা দাম ধরো নামাজ পড়ো কোরআন জপো আল্লাহ নবীর নাম কোরআনের মা সূরা ফাতিহা পাঠ করিয়া প্রতিদিন কুল হুয়াল্লাহু দিনে 3 বার শোধ হবে না নইলে ঋণ মারহাবা কর বেটা বুঝছে যখন আজরাইল আসছে না তাফসীরে জাবিরের মধ্যে আছে মানুষ পৃথিবীর বুক থেকে বিদায় নেওয়ার আগে 40 দিন আগে থেকে প্রতিবার একবার করে আসে যখন মারহাবা প্রতিবার একবার করে সাক্ষাৎ করে দাও তো 3 দিন আগে ঠেলা ঠিকই বুঝছে আমার আর যাওয়া লাগবে আমার আর থাকা যাবে না ওইজন্য এখন বলতেছে কোরআনের মা সূরা ফাতিহা পাঠ করিয়া প্রতিদিন কুল হুয়াল্লাহু দিনে 3 বার শোধ হবে না নইলে ঋণ দরুদ পড়ো
11 বার দরুদ পড়ো 11 বার হইতে চাইলে সফল কাম ধরো নামাজ পড়ো কোরআন জপো আল্লাহ নবীর নাম জজবাহালে জিকির কইরো রাইখো মনে একটা ধার জিকিরতে পাইবা তুমি দয়াল দেখার মহাজ্ঞান জরকন মারহাবা জজবাহালে জিকির কইরো রাইখো মনে একটা ধার জিকিরতে পাইবা তুমি দয়াল দেখার মহাজ্ঞান এই কথা যে মানলে আলেম এই কথা যে মানলে আলম অতিথি হয় তার গোলাম ধরো নামাজ পড়ো কোরআন জপো আল্লাহ নবীর নাম বর্ণা ধরো নামাজ পড়ো কোরআন জপো আল্লাহ নবীর নাম যেই নামেতে কুলুকুম দুই কুলেতে পাইবা দাম ধরো নামাজ পড়ো কোরআন জপো আল্লাহ নবীর নাম মাতাল ফকির কইরে সাজু আর জুরা দে জানাইয়া যার জিকিরে থাকবে ভক্ত দিলকে কাবা বানাইয়া। আরেকটা খবর দেয় সুযোগ মাতে হলো পুরা লালনের সিস্টেম। লালন নিজেই বলে গেল আমি কি কুসন্তান, এ বেটা আবার বলে গেল আমি নিজেই মাতাল। মাতাল ফকির কইরে সাজু আর জুরে দে জানাইয়া, তার মানে ওনার আর্য হলো দুনিয়ার মানুষকে কি দাও জানায় দাও যার জিকিরে থাকবে ভক্ত দিলকে কাবা বানাইয়া। হক্কানি পীরেরা বলে, পীরের হাতে যখন যাবেন আল্লাহ বলে তোমার মন টন জিকিরে ধ্যান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে হাজির নাজির মনে করে আল্লাহ আমার সামনে বিদ্যমান। কাবা, কাবার মালিক কি? আল্লাহ। মাতাল ফকির কইরে সাজু আর জুরে দে জানাইয়া যার জিকিরে থাকবে ভক্ত দিলকে কাবা বানাইয়া। রোজ হাসরে লাগবে তোমার, রোজ হাসরে লাগবে তোমার নাজাতে সুপরিণাম। ধরো নামাজ পড়ো কোরআন জপো আল্লাহ নবীর নাম। মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. قیامت نوفلک میں راجیوں انبیاء اولیاء محتاجوں لا يصوف لنبي مرسل والملك والرعيز فقل. আমার একটি আশা পূরণ করো ওগো দয়াময়, যেন তোমার কথা বলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভয়। অটল যেন থাকতে পারি দিন কায়েমের পথে, ধৈর্য যেন ধরতে পারি আল কোরআনের পথে। আমি ধৈর্য দিও, সাহস দিও ওগো দয়াময়, যেন তোমার কথা বলতে গিয়ে না পাই আমি ভয়, তোমার কথা বলতে গিয়ে না পাই আমি ভয়। মালিক গভীর রাতের রজনীতে তোমার কতগুলো বান্দা ও মাবুতি বন কল আল্লাহ ইনগার মাঠেতে এই মতি জালসা জান্নাতি বাগানে আমার সাথে ওয়াদা করেছে, সেই ওয়াদা পূরণ করতে গিয়ে আল্লাহ গভীর রাত্রি বেজে গেছে গো আল্লাহ। ও মাবুদা তোমার এই বান্দাগুলো চাতক পাখির মতো আলোচনা শুনলো, আলোচনা শুনে ক্ষান্ত হয় নাই। আল্লাহ আমি গুনাহ শুনে রমিজুল করিমান নাসিরের সাথে দোকানে হাত উঠায়া আল্লাহ তোমার দরবারে আমিন আমিন করে কান্দে। ও মাবুদা তাকায়া দেখো আল্লাহ
দাড়ি পাকাওয়ালা মানুষ দুখানা হাত উঠাইছে, যুবক ভাইরা দুখানা হাত উঠাইছে। আল্লাহ রাব্বুল আলামিন ওলামায়ে কেরামরা দুখানা হাত উঠাইছে। ও বাবুদা মাদ্রাসার তলেবে আমরা হাত উঠাইছি, পর্দার আলে মা বোনেরা হাত উঠাইছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার দরবারে আল্লাহ দোয়া করে দি, আল্লাহ আমাদের সকলের দোয়াকে মোনাজাতকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন জাহাদিয়া বিশ্ব নবীজির রূহ মুবারকে পৌঁছায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন আদি পিতা হইতে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত আম্মে کرام صحابہ کرام شہداء کرام تابعین تابعین ائمہ مجتہدین سلف صالحین خلفاء راشدین গাউস কুতুব আবদাল পীর মাশায়েখ হক্কানি উলামায়ে کرام আল্লাহ যে যেখানে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ সকলের কবরে সবটুকু পৌঁছায়া দাও। ও মালিক গো কাজ করে আল্লাহ আমার সাথে যারা ও বাবুতে কানা হাত উঠাইলো, এই মাদ্রাসা তোমার নবীর মাদ্রাসাকে মহব্বত করিয়া যারা দান করলো আল্লাহ, আল্লাহ কেউ বা 1 মণ পেঁয়াজ, কেউ বা 2 মণ পেঁয়াজ, কেউ বা 4 মণ 5 মণ, ও মাবুদ সকলের দানকে কবুল আর মঞ্জুর করে নাও। ও বাবুদ যারা মাকে হারাইয়া দুখানা হাত উঠাইলো, বাবাকে হারাইয়া মা বাবাকে হারাইয়া ইতিমের মতো যারা দুখানা হাত উঠাইলো, আল্লাহ মা হারাবেতে বড় আল্লাহ ওই মাকে হারাইয়া যারা ইতিমের মতো হাত উঠাইলো, আল্লাহ মা বাবার কবরে সবটুকু পৌঁছায়া দাও। আল্লাহ মা বাবাকে তুমি জান্নাতি মেহমান বানায়া দাও। ও মাবুদ আমাদের মা বাবা যাদের জীবিত আছে হায়াতে তৈয়বা দান করে দাও। আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ যারা দান করলো তাদের কামাই কাজে বরকত দিও, সংসার জীবনে উন্নতি করে দিও আল্লাহ। ও মাবুদ আমার বড় ভাই আল্লাহ শিহাবুদ্দিন, আল্লাহ ওনার পিতা আল্লাহ ছোট ছেলে আল্লাহ বিদেশে গিয়েছে, সৌদি আরবের মাটিতে গিয়েছে। ও মাবুদ গত রবিবারে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া চাইছে আল্লাহ ছেলেকে সহি সালামত রাখিও গো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বালা মুসিবত থেকে হেফাজত করিও মাওলা। ও মাবুদ মাদ্রাসাকে কবুল করে নাও। আমার ভাইজান আব্দুল সালাম হাবেশ আল্লাহ রাব্বুল আলামিন যে শ্রম দিচ্ছে আল্লাহ, ও মাবুদ আল্লাহ আমার ভাইজানকে তুমি কবুল করে নাও। আল্লাহ মাশাআল্লাহ ডান পাশে আমার আলেম বয়াত উঠাইছে, আল্লাহ মেহেরবানি করে সবাইকে কবুল করে নাও। আমার শিহাবুদ্দিন ভাইকে কবুল করে নাও আল্লাহ। ও মাবুদ হায়াতে তৈয়বা দান করে দাও আল্লাহ। ওনার কিটান গার্ডেন আল্লাহ খুলেছে আল্লাহ, আল্লাহ নেক মাকসাদ হিসাবে আল্লাহ চালিয়ে দাও গো আল্লাহ। ও মাবুদ ও মাবুদ তামাম পৃথিবীর যত দিনই মাদ্রাসাগুলো আছে, ও মাবুদ আমাদের উত্তরসূরি হাটহাজারী মাদ্রাসা, নানুপুর মাদ্রাসা, পটিয়া মেঘনাল নাজিরি, আল্লাহ নাজিরাত মাদ্রাসা, যাত্রাবাড়ি আল্লাহ, বসুন্ধরা মাদ্রাসা, জামিল মাদ্রাসা, আল্লাহ জামিয়া আশরাফের সকল মাদ্রাসাকে কবুল করে নাও। আল্লাহ আমার উস্তাদ আল্লামা শেখ আহমদ আল্লাহ বারাকাল্লাহ, আল্লাহ হায়াতে তৈয়বা দান করে দাও। আল্লাহ আমাদের সকলের মুরব্বী ও মাবুদ আল্লামা মুশফি বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ ওনার হায়াতে তৈয়বা দান করে দাও। আল্লাহ মুসলমানদেরকে কবুল করে দাও। আল্লাহ तमाम পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করো। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো। আল্লাহ আফগানিস্তানের মুসলমানদেরকে হেফাজত করো। আল্লাহ কাফের মুশরিকদেরকে তুমি আল্লাহ মাগলুব করে দাও আল্লাহ। ও মাবুদ খাস করে আল্লাহ মায়ানমার রোহিঙ্গা মুসলমান মা বোনদের ইজ্জত রক্ষা করো আল্লাহ। ফেসবুক খুললে চোখের পানি বাহির হয়, ইন্টারনেটে দেখলে চোখের পানি বাহির হয়। তারা কি অপরাধ করেছিল ও আল্লাহ। মায়ানমারে বৌদ্ধরা, মায়ানমার রোহিঙ্গা মুসলমান মা বোনদের ইজ্জত নেই, ক্ষান্ত হয় না। ও মাবুদ এই তো কয়েকদিন আগে ইন্টারনেটে দেখলাম, ও মাবুদ
আরে তোমার এক বান্দির 8 মাসের পেট, ও মাবুদ এই পেটটা চিরিয়া 8 মাসের সন্তানকে বাহির করিয়া আগুনে নিক্ষেপ করে দিয়ে জ্বালায়া পুড়ে সরকার করে দিয়েছে। আল্লাহ এটা কেমন দৃশ্য! ও মাবুদ, মহিলাদের, আমার বাবাদের মাথার চুল কাটিয়া, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কাটিয়া তারা ফুটবলের মতো খেলা করতেছে আর ডাকতে বলতেছে তোরা চা, তোদের বাবুদের কাছে সাহায্য চা। আর ডাকতে বলতেছে কই তাদের মুসলমান মুজাহিদ ভাই, ও আল্লাহর বান্দারা রে, বাংলার জমিনে আমরা তো আরামে আছি, মায়ানমার রোহিঙ্গা মুসলমান রেমানি পরীক্ষা দিতেছে। আল্লাহ মাতা নাসরুল্লাহ, আল্লাহ তুমি মায়ানমার রোহিঙ্গা মুসলমান মা বোনদের ইজ্জত রক্ষা করো, আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো, আল্লাহ তামাম পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করো, টুপিওয়ালাদেরকে হেফাজত করো, আল্লাহ দাড়িওয়ালাদেরকে হেফাজত করো, ওলামায়ে কেরামদেরকে হেফাজত করো। এক কথা আল্লাহ তোমার মুসলমান বান্দাদেরকে হেফাজত করো, আল্লাহ এলাকার মা বোনদেরকে কবুল করে নাও, আল্লাহ সকলকে পর্দানিশীন বানায় দাও। মালিক তোমার দরবারে লাশ আবেদন, ও মাবুদ আপনার গো, সোনার মক্কা মদিনার মুসাফির বানায় আল্লাহ, যতদিন দুনিয়ার বুকে রাখো ইমানি হালতে রাখিও, জান্নাতি পরিবেশে রাখিও, আল্লাহ রোগ থেকে আমাদেরকে হেফাজত করিও, আল্লাহ খাতমা বিল খায়র নসিব করিও, আল্লাহ আমাদের জবানে মুহূর্তে শোনা নসিব করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।